নমস্কার বন্ধুরা, আজ আপনাদের কাছে নিয়ে এসেছি সোয়াবিনের একটা নিরামিষ পদ। ঘরে কিছু না থাকলে কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু অসাধারণ হয় খেতে বন্ধুরা, একদম সম্পূর্ণ নিরামিষ একটা পদ। মালতীর মিনি কিচেনে স্বাগত। আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো সোয়াবিনের মুইঠা। এই সোয়াবিনের মুইঠাটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে। নিরামিষ দিনে এরকম একটা পদ হলে কিন্তু ভালোই জমে যাবে, মাছ মাংসের কিন্তু কোনো প্রয়োজন হবে না। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এখানে আমি 10 টাকার দামে 2 প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি। আর এই সোয়াবিনগুলো কিন্তু আমি এবার একটু সেদ্ধ করে নেব। জলে দিয়ে দিলাম সোয়াবিনগুলো, আর এর ভিতরে কিন্তু বেশ একটু লবণ দিয়ে দেবো। দিয়ে কিন্তু 1 থেকে 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। দেখুন সোয়াবিনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, এটারে নামিয়ে নিলাম। কড়াইটা ধুয়ে চলে এলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আর এই তেলের মধ্যে কিন্তু বেশ লম্বা লম্বা করে আমি 2 থেকে 3টে আলু কেটে নিয়েছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে কিন্তু আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু বন্ধুরা সোয়াবিনগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। আর এবার কিন্তু বেশ হাত দিয়ে চেপে চেপে জলটা কিন্তু ফেলে দিতে হবে। নিংড়ে নিংড়ে কিন্তু মিক্সচারের মধ্যে তুলে নিলাম। আর এটাকে আমি একটু পেস্ট করে নিয়ে আসবো। আর খুব বেশি কিন্তু পেস্ট করব না, একটু হালকা দানা দানা ভাব থাকবে, এরম সময় কিন্তু নামিয়ে নেব। আর দেখুন দিয়ে দিলাম এর ভিতরে লবণ, একটু আদা বাটা, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, আর একটু কিন্তু গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আর দেখুন এর ভিতরেই কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তার এর ভিতরে কিন্তু আমি আবার মিশিয়ে দেব পরিমাণ মতন চিনি, আর দিয়ে দেব, আর দেখুন এখানে কিন্তু বার্নিংয়ের জন্য আমি কিছুটা বেসন ইউজ করেছি। বেসনটা দিলে কিন্তু টেস্টটাও হেভি আসে, সেই জন্য কিন্তু আমি বেসন দিয়েছি। অনেকে কিন্তু ময়দাও দিতে পারেন। আর দেখুন এখানে ছোট ছোট করে আমি মুইঠা তৈরি করে নিলাম। দেখুন হাতের সাহায্যে কিন্তু বেশ একটু লম্বা লম্বা সাইজের কিন্তু মুইঠাগুলো তৈরি করে নিলাম। এবার কিন্তু মুইঠাগুলো আমার তেলে ভেজে নিতে হবে। পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে কিন্তু 4 থেকে 5টা মুইঠা দিয়ে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আর অল্প আঁচেই কিন্তু বন্ধুরা এটা ভাজতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই মুইঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। আর হ্যাঁ বন্ধুরা, দেখার সাথে সাথে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আমার এই রেসিপিটা কেমন লেগেছে সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন। দেখুন আমার কিন্তু এগুলো সবটাই রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য কিন্তু এখানে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আদা, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটা আমি একটু ভেজে নিলাম। পরিমাণ মতন চিনি দিলাম। চিনি দিলে কিন্তু তরকারির কালারটা কিন্তু বন্ধুরা দারুণ আসে। আর দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে আমি একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটাকেই কিন্তু তুলে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা বেশ কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কিছুটা কাজু আর চারমগজ বেটে দিয়েছি। আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে কিন্তু এবার মশলাটাকে সুন্দর করে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলাটায় কষানো কিন্তু আসল বন্ধুরা। মশলাটা না ঠিকঠাক কষলে কিন্তু তরকারিটা খেতেও টেস্ট হয় না। আর এখানে কিছুটা কিন্তু আমি মটরশুঁটি ইউজ করেছি। মটরশুঁটিটাগুলো দিয়ে কিন্তু সুন্দর করে একটু কষিয়ে নেব। আর এবার কিন্তু মশলাটা বেশ ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলগুলো দিয়ে কিন্তু আমি আলুগুলো তুলে দেব। খুব বেশি কিন্তু জল দেব না, যেহেতু আলুগুলো আগেরতে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার কিন্তু মুইঠাগুলো আমি তুলে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মুইঠাগুলো দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেব। আর দেখুন কতটা সুন্দর লাগছে কালার। আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয়।
আর এই সোয়াবিনটা কিন্তু প্রোটিনে ভরা, বাচ্চাদের থেকে বড়রা সবাই কিন্তু এটাই খুব পছন্দ করে। আর এটা যদি একটু ভিন্ন স্বাদের তৈরি করা যায় তাহলে কিন্তু হাত চেটে পুচে খাবে সবাই। দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এবারে একটা পাত্রে নামিয়ে নিলাম। আর এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সোয়াবিনের মুড়িটা একদম রেডি হয়ে গেছে। আর দেখতেও কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো নিরামিষ দিনে আপনারা কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। তার নতুন রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।